কি কাটতিছ ওইডে? আমার 3 পিস কাটতেছি অনেক দিন থেকে জামা কাপড় বানানো নাই থেকে 3 পিস নিয়ে আইছি ওজন্য কাটতেছি তেমন ভালো তো পারি না নতুন শিখেছি অনেক দিন থেকে তেমন জামাটা বানানো নাই তার জন্য একটা 3 পিস নিয়ে আসনু লাও কাটো। শিখিছ এখন আস্তে আস্তে নিজের জিনিস খারাপ হলেও অসুবিধা নাই, ওই আস্তে আস্তে ভালো হবি। যেভাবে খলিফা শিখেছে ওইভাবেই করো। হয়তো মাপ টাপ দিয়ে লিছি নতুন জিনিস কাটতে ভয় লাগে যেহেতু অত পারি না তো দাঁড়াও থামো যাচ্ছি ওইটা আবার ছুটু, এটা আবার কি কাটতিছো? এটা হাতা ওটা তো বডি কাটনু এটা হচ্ছে জামার হাতা বডি কাটার পরে তারপরে হাতা কাটতে হয় কাটতে বানাও গোটা কাপড় লিয়ে এসে কুটি কুটি করে আবার থানে থানে আবার জোড়া লাগাই নে। জোড়া জোড়া লাগালে পরে গা জামা হয় জামার কালারটা ভালোই লাগতেছে, রং টং উঠবি না, সবুজ জঙ্গলি ছাপা ভালো লাগবে খারাপ পড়তে হবি এটা হচ্ছে পায়জামা পায়জামাটা কাইটেলি একবারে একবারে বানানো হবে নি তাহলে কাইটে লো, সাজাই আসতেছে কাইটে লো। ভাজা তো ভাজা এগুলো সব তুলো, সাজলাই আসতেছে। কাইটা ধুলে একসময় বানানো যায় আম্মু এবার সিলেট করা বাদ দাও আর রান্ধো, আমার খুব জেদা খিদে লাগছে। ওরে শোনা তাই বাজার করলে আইছো ওরে বাবা আমার থামো সেলাই করা তো বাদই দেবো আমার সোনা খিদা লাগছে আইসো বেটা মা আইসো ওরে সোনা আমার আইসো আইসো ওরে সোনা হ্যাঁ দেখি তো কি কিলে আইসো বেটা আমার সোনা এগুলো বাজার করলে এসে মায়ের লেগে ওরে আমার সোনা এইভাবে বাজার করে খাওয়াবে আমাক ওরে বাবা আমার আমার সোনা বাজার করে নিয়ে এসে এখন আমার সোনা ভাত রান্না দিতে হবে তারা ওরে সোনা দেখো এটা আলু,
এটা আলু বা বেগুন। বেগুন আর এই যে আলু হুম আর এই দাও আলু এই দাও আলু এই দাও এই দুইটা পেঁয়াজ দেখতে পাচ্ছ হুম এই দুইটা রান্ধু এই এই আমার সব এবে আমার বাজার করে খাওয়াবি। ওরে শোনা আমার। আমি তুমি আর চিন্তা করো না আমি বাজার করবো তাই? আমি কামাই করে ভাত দিব ওরে শোনা তুমি বেঁচে থাকো ভালো। আল্লাহ তোমার অসুখ বিসুখ ভালো করুক, তুমি বেঁচে থাকো। তুমি এবার রান্ধো হয় রান্দি, আমার সালে খিদে লাগছে। সেলাই করা বাদ দি।